আপনাকে কি ডিমনেশিয়া রোগে পেয়েছে যে আপনি যা বলেছেন সেগুলো ভুলে গিয়েছেন? শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে, কোনো কিছুর সাথে জড়িত থাকে, আমাদের কাছে আসা বলবেন, আমরা তাকে হলো পুলিশের হাতে তুলে দেব যে এই লোক অমুক জনের ইয়ে হলো চেক দিয়েছে, তাকে হলো আপনি জেলে ভরে দেন। আমরা এই অবস্থাতে বিশ্বাসে আমরা কোনো আপনাদেরকে শেল্টার দিব না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। যারা এখানে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, আপনারা এনসিপি তে যোগ দেন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যখন এই আসনটা যদি আমরা নিতে পারি, এই উপজেলা চেয়ারম্যান যদি আমরা জয়ী হতে পারি, আমরা আপনাদের পাশে থাকবো, সন্তান হিসেবে কাজ করব, এই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। লাস্ট তিনটা কথা বলে শেষ করব। এই যে আপনাদের যারা সন্তানরা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা হলো সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে, এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর বাপ দেখায়। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভ্রম ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করতো বা করে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত। কিন্তু এই ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না করে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি করলেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্ল্যান করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্ল্যান, বাংলাদেশের মানুষ শুধু প্ল্যানে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো পরিবর্তন দেখতে পায় না। আপনি প্ল্যান করলে তাই বলতে পারেন আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সবটা বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্ল্যান করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে যে এই কথাগুলো বলা যাবে না, এই কথাগুলো বলে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 জীবন দিয়েছে, বাংলাদেশের যত জওয়ান আছে, তরুণ আছে, তারা সবাই জীবন দিল, কিন্তু আমরা কোন অপসংস্কৃতি, বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। শেষ কথা যেটা, আপনারা একটা ভবনের নাম শুনেছেন, হাওয়া ভবন। এখানে বেগম খালেদা জিয়ার আমলে গিয়াসউদ্দিন আল মামুন, সিলভার মামুন বলে, এই ভবনে গিয়ে তারা টাকা বানাইতো, কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং, উচ্ছৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে এসে ক্ষমতায় বসেছে। এই উচ্ছৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ সঠিক আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই শৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন তরুণ লোক, তাদের থেকে বাংলাদেশ তাদের কাছে তুলে দিতে হবে। সে আহ্বান, ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তবে আপনাদের সামনে নওশাদ ভাই, এই ভাই এখানে কেউ বলতে পারবেন যে এখানে কোনো চাঁদাবাজি দুর্নীতি করেছে? একজন সাক্ষী দেন, কারো কাছে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে? যদি ভবিষ্যতে করে থাকে, ওনার প্রার্থীতা আমরা বাতিল করে দেবো। আর যদি করে না থাকে, আপনাদের বাসায় বাসায় গিয়ে উনি সেবা করে থাকে, আপনাদের কাছে গিয়ে থাকে, তাহলে আপনারা যদি তাকে ভালো পান, তাহলে আপনারা আশা করি ভবিষ্যতে যে উপজেলা চেয়ারম্যানে তাকে একটু ভোট দিবেন। যদি আপনারা আরো কোনো ভালো প্রার্থী পান, তাহলে তাকে নিয়ে আসবেন। এই নওশাদ ভাই বলবে যে আমার ছেলে এই লোকটা ভালো, আমি তাকে প্রার্থীটা দিয়ে দিলাম, আপনারা নিয়ে আসবেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা ভালো মানুষদের প্রার্থীতা করতে চাই। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, সেখানে উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এটা কোনো দলীয় প্রতীক নাই। যারা সমাজের ভালো মানুষ, তাদেরকে আপনারা দাঁড় করিয়ে দিবেন। উচ্ছৃঙ্খল যুবক, গুন্ডা, বাটপার, সন্ত্রাসীদের কাছে আপনারা দেওয়া যাবে না। এই সরকারের ডিমনেশিয়া রোগ বুঝেন, এই সরকারকে ডিমনেশিয়া রোগে পেয়েছে। ডিমনেশিয়া রোগের স্মৃতি ভ্রম হওয়া, ভুলে যায়। সেই নির্বাচনের আগে বলেছে যে 75% মানুষ গণভোটে হার দিয়েছে, সে বলেছে আমাকে গণভোটে হার আর আমি সংস্কার করবো। কিন্তু ইলেকশনের পরে তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি সংস্কার করবেন কবে? আমি কবে বলেছি? এই বিষয়ে তো আমি কোনো কথাই বলি নাই।
তার হলো ডিমনেশিয়া রোগী পেয়েছে। ডিমনেশিয়া যাদের রোগে পায় তার একদিন আগে কি হয়েছে পরের দিন ভুলে যায়। এই জন্য তার কনফারেন্স যিনি আছেন, তার মন্ত্রীবর্গ যারা আছেন, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে কি ডিমনেশিয়া রোগে পেয়েছে যে আপনি যা বলেছেন সেগুলো ভুলে গিয়েছেন? যদি আপনি সেই রোগে না পেয়ে থাকে তাহলে আপনি হলো ভুলার ভং করেছে, এই ভং থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে হবে, সেলফিবাজি বন্ধ করতে হবে। আপনাকে আমরা বলছি দ্রুত প্রধানমন্ত্রী হিসেবে চট্টগ্রামের মানুষের কাছে যান। সেখানে মানুষের কাছে জিয়াউর রহমান যেভাবে ঠাঁই পালন করেছিল মানুষের কাছে দাঁড়িয়ে, জিয়াউর রহমানের সন্তান যদি আপনি হয়ে থাকেন, চট্টগ্রামবাসীর মানুষের পাশে দাঁড়ান, তাদের সেবায় নিজেকে অটুট রাখুন। বাংলাদেশের মানুষও আপনাকে এক জায়গায় তুলে দেবে। আর যদি সংস্কার না করেন, বিচার না করেন, হাওয়া বিভাগের যে যারা চোর বাচ্চার গুন্ডাদের নিয়ে ঘোরাফেরা করেন এবং চট্টগ্রামে যদি না যান, তাহলে ভবিষ্যতে এই জেনারেশনের হাতে আপনাদের পতন হবে এবং এই জেনারেশন ক্ষমতায় গিয়ে বাংলাদেশের সংস্কার বিচার বাস্তবায়ন করবে এবং নতুন ভাবে বাংলাদেশকে সাজাবে। সেই সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।